একটা গ্রাম, যে গ্রামে কন্যা সন্তান জন্ম দেওয়া একদমই পাপ। কোনো মা যদি কন্যা সন্তানের জন্ম দিত তাহলে ওই কন্যা সন্তানকে মেরে একটা কুয়ার ভিতরে ফেলে দেওয়া হতো। কিন্তু একদিন গ্রামে নেমে এলো এক ভয়ানক অভিশাপ। সন্ধ্যার পর কেউ যদি ওই কুয়ার দিকে তাকাতো তাহলে ওই রাতেই সে মারা যাবে। একটা ইউনিক মাস্টারপিস হরর মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। রাত তখন অনেক গভীর, মুষলধারে বৃষ্টি এবং ব্যাঙের ডাকে চারপাশটা বেশ ভয়ানক। একটা লোক হাতুড়ি হাতে অন্ধকারের ভিতর দিয়ে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু সামনে যেতেই ওই লোকটা হাতুড়ি দিয়ে কোনো কিছু একটা ভাঙতে শুরু করে এবং অদ্ভুতভাবে সেখানে আলো। লোকটা ভয়ের চোখে কুয়ার দিকেই তাকিয়েছিল, হয়তো কিছু একটা ভাবছিল। এমন সময় একটা হাত এসে লোকটার গলা চেপে ধরে। তার আত্মচিৎকারে অন্ধকার জঙ্গলটা আরো ভয়ানক হয়ে যায়। তখন ওই কুয়ার ভিতর থেকে একটি মেয়ে বাইরে এসে জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করে। রাত তখন গভীর হলেও একজন লোক সাইকেল নিয়ে ওই পথ ধরেই আসছিল। মেয়েটা তখন মাথা নিচু করে রাস্তার উপরে দাঁড়িয়েছিল। লোকটা কোনো কিছু না ভেবেই মেয়েটাকে বলে যে তোর নাম কি আর তুই কোথায় থাকিস। কিন্তু লোকটার কথাই মেয়েটা কোনো উত্তর দিল না। কোনো কিছু না ভেবে মেয়েটাকে সাইকেলে করে ওই লোকটা তখন গ্রামের দিকে রওনা দেয়। এদিকে বৃষ্টির রাত, তার উপরে রাস্তা বেজায় খারাপ। গ্রামে এসে লোকটা যখন সাইকেলের পিছনে তাকাই তখন তার বুকটা যেন ভয়ে কেঁপে উঠল, কারণ পিছনে তখন কেউ ছিল না। এরপর আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। গভীর রাতে কেউ যেন তার দরজায় নক করছিল। সে দরজাটা খুলতেই একটা মেয়েকে দেখতে পেল, তার পুরো শরীর জলে ভেজা। বৃদ্ধ মহিলা তখন মেয়েটিকে বলে যে তোর নাম কি এবং কোথায় থাকিস। হেরিকেনের হালকা আলোয় মেয়েটার মুখ দেখতেই বৃদ্ধ মহিলার মরণ চিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠল। মেয়েটার নাম শিবাঙ্গী। সে তার মা বাবার সাথে শহরে থাকে। স্কুল শেষ করে শিবাঙ্গী তার মা প্রিয়াকে সাথে করে বাড়িতে ফিরছিল। এদিকে বাড়িতে ফিরতেই তার বাবা দর্শন বলে যে ঠাকুমার অবস্থা তেমন একটা ভালো নয়, আমাদের এক্ষুনি গ্রামে যেতে হবে, যে কোনো সময় উনি মারা যেতে পারে। এদিকে শহর থেকে গ্রামটা অনেকটাই দূরে। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে যায়। কিন্তু গ্রামে পৌঁছে প্রিয়া একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো, যে গ্রামের প্রায় প্রত্যেকটা ঘরের দরজার সামনে লাল সুতা এবং নিম পাতা বেঁধে রাখা হয়েছে। তার কাছে এই বিষয়টা বেশ অদ্ভুত লাগে। কয়েকটা বাড়ি পিছনে ফেলে দার্শান তার মায়ের বাড়িতে পৌঁছে গেল। এনার নাম সত্য, যে পাশের বাড়িতেই থাকে। ওই রাতের পর থেকে দার্শানের মা অনেকটাই অসুস্থ এবং ওই দিনের পর থেকেই সত্যমাসি তার দেখাশোনা করত। পরের দিন সকালে চাঁদনি শিবাঙ্গীর সাথে দেখা করতে চলে আসে। আসলে চাঁদনি শিবাঙ্গীর ছোটবেলার বন্ধু। শিবাঙ্গী চাঁদনিকে কত করে বলল যে ভিতরে আয়, কিন্তু অদ্ভুত বিষয়, সে বাড়ির চৌকাঠ পেরিয়ে ভিতরে আসলো না। এরপর চাঁদনি শিবাঙ্গীকে সাইকেলে করে তাদের বাড়ির দিকে চলে আসে। তখন চাঁদনি শিবাঙ্গীকে বলে যে তুই ভূতে বিশ্বাস করিস, কিন্তু চাঁদনির কথাই শিবাঙ্গী তেমন কিছুই বলল না। তখন চাঁদনি পাশের আলমারি থেকে বের করলো বছর 50-এর পুরনো একটি ডায়েরি, যে ডায়েরিতে গোটা গোটা অক্ষরে শুধু মেয়েদের নাম লেখা ছিল আর ছিল পুরনো একটা ছবি। ঠিক তখনই সেখানে সত্য চলে আসে এবং তাদের দুজনকেই বকা দিয়ে ডায়েরিটা হাত থেকে কেড়ে নেয়। আসলে সত্য হয়তো চাই না যে এই ডায়েরিটা কেউ পড়ুক। ওদিকে রাত তখন অনেক গভীর। শিবাঙ্গী তার রুমের ভিতরে ঘুমিয়েছিল। এমন সময় বাড়ির ছাদ থেকে কেমন যেন একটা আওয়াজ আসতে থাকে। সে বিছানা থেকে উঠে আয়নার দিকে তাকাতেই একটা মেয়েকে দেখে চমকে ওঠে। ঘরের দেওয়াল থেকে একটা ইট ধপ করে মাটিতে পড়ল এবং সেখানে দেখা যায়
কালো রঙের অদ্ভুত একটি সুতাটা হাতে নিয়ে শিবাঙ্গী কি যেন ভাবছিল। তখন অদ্ভুতভাবে তার ঠাকুমা সেখানে চলে আসে এবং বলে, ওটা আমায় দে। তার ঠাকুমাকে এভাবে আসতে দেখে শিবাঙ্গী কিছুটা ভয় পেয়ে যায়। পরের দিন সকালে শিবাঙ্গীর ঠাকুমা তার ঘরে শুয়েছিল। এমন সময় সে বাড়ির ছাদে কারোর দৌড়ানোর আওয়াজ শুনতে পায়। সে ধীরে ধীরে বাড়ির ছাদে থাকা ওই পুরাতন ঘরের ভিতরে প্রবেশ করে এবং একটা মেয়ের আত্মা দেখতে পায়, যেটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সেখানে পিয়া চলে আসে। তৎক্ষণাৎ রক্তবমি করতে করতে শিবাঙ্গীর ঠাকুমা মারা যায়। পুরো গ্রামে শোরগোল পড়ে গেল। বেলা 12টা নাগাদ গ্রামের কিছু লোকজন মিলে তাকে শ্মশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রামের শেষ প্রান্তে থাকা ওই ব্রিজের উপরে আসতেই তার মৃত শরীরে অলৌকিকভাবে আগুন ধরে যায়। এই দৃশ্যটা দেখে সবাই ভয়ে পালিয়ে যায়। দার্শান অনেক চেষ্টা করেও মৃত মায়ের শরীর থেকে আগুন নেভাতে পারেনি। রাতে দার্শানের মন অনেকটাই খারাপ। মায়ের এমন মৃত্যুতে সে অনেকটাই কাতর। হঠাৎ করেই শুনতে পেল নুপুরের আওয়াজ। মনে হচ্ছে কেউ যেন দৌড়ে ছাদের দিকেই গেল। আওয়াজটা অনুসরণ করে সেও ছাদে গেল এবং সেখানে গিয়ে ওই মেয়েটার আত্মাকে দেখতে পাই। ওই মেয়েটা তখন কালো সুতো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে দার্শান চিৎকার করে ওঠে। বাবার চিৎকার শুনে শিবাঙ্গীও ছাদে চলে আসে। তখন অদ্ভুতভাবে দার্শান শিবাঙ্গীর গলা চেপে ধরে। পরের দিন সকালে সত্যমাসী গ্রামের একদম শেষ প্রান্তে থাকা ওই কুয়োটার দিকে যেতে থাকে এবং কুয়োর দিকে তাকাতেই তার বুকটা যেন ভয়ে কেঁপে ওঠে। দেখা যায় কুয়োর ভিতরে একজনের মৃতদেহ। তখন সত্যমাসী বলে সে ফিরে এসেছে, এবার তার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। সে ভয় পেয়ে বাড়িতে চলে আসে এবং আলমারি থেকে ওই পুরনো ডায়েরিটা বের করে কি যেন একটা ভাবছিল। তখন সেখানে শিবাঙ্গী চলে আসে। সে জানায় গতকাল রাত থেকেই তার মায়ের শরীর অনেকটাই খারাপ। ওইদিকে দরজার ওপার থেকে দার্শান তখন ডাকছিল। সত্যমাসী আর দার্শান যখন কথা বলছিল তখন ওই সুযোগে শিবাঙ্গী ডায়েরিটা লুকিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গ্রামের পাশে থাকা পুরাতন বাড়ির ভিতরে কেমন যেন একটা নির্জনতা। সেখানে গিয়ে শিবাঙ্গী কৌতূহল হয়ে ওই ডায়েরিটা পড়তে শুরু করলো। ডায়েরিতে শুধু মেয়েদের নাম এবং পাশেই আঁকা ছিল সেই কুয়োটার ছবি। শিবাঙ্গী এর মানে কিছুই বুঝতে পারল না, কিন্তু তার মনের ভিতর একটা সন্দেহ থেকেই গেল। সে ওই ডায়েরিটা হাতে নিয়ে সত্যমাসির বাড়িতে চলে আসে এবং মাসিকে বলল, এই গ্রাম, পুরাতন কুয়া আর ডায়েরির সাথে আমাদের সম্পর্ক কি? সত্যমাসি তখন বলে, যে শুনবি সেই গল্প তবে শোন। 50 বছর আগে এই গ্রাম অনেকটাই সুন্দর ছিল। তোর বাবা তখন অনেকটাই ছোট। পরিবারে ছেলে সন্তান হওয়াই তাদের আর খুশির অন্ত ছিল না। কিন্তু সেই খুশি বেশি দিনের জন্য নয়। এর বছর 5 পরে দর্শনের একটা বোন হয় যার নাম সাক্ষী। তখন এই গ্রামে একটা অদ্ভুত রীতি ছিল যে কোনো পরিবারে যদি কন্যা সন্তান জন্ম হতো তাহলে তাকে বিষ খাইয়ে ওই কুয়োর ভিতরে ফেলে দেওয়া হতো। এইভাবেই যে কত নিরীহ মেয়ের জীবন শেষ হয়েছে তার কোনো হিসেব নেই। এইভাবে বছরের পর বছর এই ঘটনাটা ঘটতে থাকে। কোনো উপায় দেখতে না পেয়ে একদিন এই কুয়োটা আমি বন্ধ করে দেই, কিন্তু অমাবস্যার রাতে কেউ একজন এই কুয়োটার মুখটা খুলে দেয়, যার কারণে সাক্ষীর আত্মা আবারও এই গ্রামে ফিরে এসেছে। ওর হাত থেকে এবার কেউ বাঁচতে পারবে না। এই কথাগুলো শুনে শিবাঙ্গী অনেকটাই ভয় পেয়ে যায়। সে তার বাবাকে খুঁজতে খুঁজতে ওই কুয়োটার কাছে চলে আসে। দার্শান তখন ওই কুয়োটার সামনে তার বোনের আত্মাকে দেখতে পায়। তখন মুখ দিয়ে রক্ত উঠে সেও মারা যায়। শিবাঙ্গী দূর থেকে দেখতে পেল যে তার বাবা আর বেঁচে নেই। চোখে মুখে ভয় নিয়ে সে দৌড়ে গ্রামে চলে আসে। গ্রামে এসে সে সত্যমাসিকে সকল ঘটনা খুলে বলে। তারা যখন কথা বলছিল তখন ছাদের ঘর থেকে নবজাতক শিশুর কান্নার আওয়াজ আসতে থাকে। তখন শিবাঙ্গী ছাদে গিয়ে উজ্জ্বল আলোয় একটি গর্ভাশয় দেখতে পায়। এটা সেই গর্ভাশয় যেখান থেকে সাক্ষী জন্ম নিয়েছিল।
কিন্তু পৃথিবীর উজ্জ্বল আলো দেখার আগেই গ্রামের সেই বৃদ্ধ মহিলা তাকে বিষ খাইয়ে মেরে ওই কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। এরপর ধীরে ধীরে ওই গর্ভাশয় নষ্ট হয়ে যেতে থাকে এবং প্রচন্ড ভূমিকম্পর মধ্য দিয়ে ওই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, যার হাতে ছিল একটি নবজাতক শিশু। শিবাঙ্গী তখন ওই বৃদ্ধ মহিলার হাত থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাইরে এসে শিবাঙ্গী তখন দেখতে পেল পুরো বাড়ি ভেঙে মাটির সাথে যেন মিশে যাচ্ছে। চোখের সামনে এই দৃশ্যটা দেখে শিবাঙ্গী জ্ঞান হারিয়ে ফেলে। ভোরের আলো আর পাখির কিচিরমিচির ডাকে তার ঘুম ভেঙে যায়। তবে আজকে কুয়ার পরিবেশটা শান্ত নয়, সেখানে অনেকগুলো মেয়ে। কাল রাতের ওই ঘটনার পর মেয়েগুলোর আত্মা চিরতরে মুক্তি পেয়ে যায়। হয়তো আজ তারা নতুন একটা সকাল দেখবে। এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। আসলে ভুল মেনে নেওয়াই জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন, যেমনটা শিবাঙ্গীকে করতে হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও যে পরবর্তীতে তোমরা কোন মুভির এক্সপ্লানেশন ভিডিও দেখতে চাও।